নমস্কার আমার ছোট ছোট ভাই বোন এবং আমার স্টুডেন্টরা, আশা করছি তোমরা ভগবানের কৃপায় সবাই ভালো রয়েছো। আমরা কিছুদিন ধরে উচ্চ মাধ্যমিকের পদ্যাংশ নিয়ে আলোচনা করছি। একটা পার্ট অলরেডি দিয়ে দিয়েছি, আজকে আমরা সেকেন্ড পার্ট নিয়ে উপস্থিত হয়েছি। আর একটা পার্ট দেব, সেই পাঠের মধ্যেই আমরা গঙ্গা স্তোত্রম থেকে কি কি বড় কোশ্চেন রয়েছে সেগুলো আমরা জেনে নেব। যারা আমার ক্লাস ফলো করো তারা তো অবশ্যই জানো যে আমি ধরে ধরে পড়াই। আর যারা আজকে নতুন আমার চ্যানেলে এসছো তাদের বলবো, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো এবং অল নোটিফিকেশান করে রাখো, তাহলে অবশ্যই আমি যখনই যেইরূপ ভিডিও দেব, বিশেষত তোমাদের সমস্ত চ্যাপ্টার লাইন বাই লাইন ধরে ধরে পড়ানো, সেগুলো সময় মতো তোমরা পেয়ে যাবে। এবং এইভাবে লাইন বাই লাইন যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের এমসিকিউ এসএকিউতে কোনো প্রবলেম হবে না। আর এমসিকিউ এসএকিউর কোশ্চেনগুলোও কিন্তু আমি আমাদের যে কবিতা বা শ্লোক পড়া হয় তার পরে পরেই কিন্তু আমি দিয়ে দিই, তোমরা সেগুলোকে স্টপ করে করে তুলে নিতে পারো। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যারা আগে 11-এ আমার ক্লাস করেছো তারা তো জানোই, এমনিতেই যারা 12-এর ক্লাস আগের ভিডিওগুলো দেখতে পারো। আমি যা যা সাজেশান করি সমস্ত পাই টু পাই পড়ে থাকে। আর যদি তোমরা 100% নাম্বার পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট তোমাদের করতেই হবে। চলো কথা না বাড়িয়ে আমরা আজকের পাঠটা শুরু করে দিই। কি বলেছে দেখব। তব জল মমলঙ্খ যেন নিপিতঙ্খ পরং পদং খলু তেন গৃহীতম মাত গঙ্গে তৈজ ভক্তঃ কিলতং দ্রষ্টুং ন যমঃ শক্তঃ পতিতোদ্ধারিণী জাহ্নবী গঙ্গে খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে বিশ্বজননী হে মুনিবর কন্যে পতিত নিবারিণী ত্রিভুবনধন্যে কল্পলতামিব ফলদাঙ্ক লোকে প্রণমতিজস্তাঙ্ক ন পতিত শোকে পারাবার বিহারিণী গঙ্গে বিবুধ যুবতী কৃত তরলা পাঙ্গে। কি বলা হয়েছে? তব তোমার, অর্থাৎ গঙ্গার, জলম অমলম, তোমার যেই জল নির্মল মানে পবিত্র, বা অমলন মানে বলা হচ্ছে পরিষ্কার, তোমার পরিষ্কার জল, যেন নিপিতঙ্ক যার দ্বারা, নিপিতঙ্ক মানে পান করা হয়, তোমার পরিষ্কার জল যার দ্বারা পান করা হয়, পরং পদং খলু, পরম পদ, পরম পদ মানে শ্রেষ্ঠ ধাম, শ্রেষ্ঠ স্থান, খলু অবশ্যই, তেন তার দ্বারা গৃহীতম গ্রহণ করা হয়, মানে তিনি পান। অর্থাৎ কি বলেছেন, এই গঙ্গার পবিত্র নির্মল জল যে পান করে সে অবশ্যই কি করে না শ্রেষ্ঠ স্থান লাভ করে থাকে। মাত গঙ্গে, ও হে মা গঙ্গা, তৈজ ভক্ত তোমার যে ভক্ত, কিলতং দ্রষ্টুং, কিল অবশ্যই, তং দ্রষ্টুং তাকে দেখতে, ন সমর্থ হয় না, যম শক্তঃ যম তাকে দেখতে সমর্থ হয় না। অর্থাৎ মা গঙ্গার যারা ভক্ত হয়ে থাকে তাদেরকে যমরাজ গ্রহণ করতে, অর্থাৎ মৃত্যু লোকে নিয়ে যেতে ভয় পায়। পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে, পতিত উদ্ধারিণী যারা পাপে পতিত হয়েছে তাদেরকে তুমি তোমার আশ্রয় নিলে তুমি উদ্ধার করো, তাই বলা হয়েছে পতিত উদ্ধারিণী। গঙ্গাকে পতিত উদ্ধারিণী কেন বলা হয়েছে? কারণ তিনি কি করেন না, তিনি পতিতদেরকে উদ্ধার করেন। যারা পাপে লিপ্ত হয়েছে তারা যদি মা গঙ্গার কাছে এসে আত্মসমর্পণ করে তাহলে তিনি তাদের উদ্ধার করে থাকেন। তাই বলেছে পতিত উদ্ধারিণী, পতিতদেরকে উদ্ধারণ করে থাকো। জাহ্নবী গঙ্গে, জহ্নমুনির কন্যা যা গঙ্গা বলে তার জন্য তার নাম হচ্ছে জাহ্নবী। আমি ঘটনাটা বলেছিলাম তোমাদের আর্যাবর্ত বর্ণনম গল্পে, যারা জানো না তারা আর্যাবর্তন বর্ত বর্ণনমটা একবার দেখে নেবে, সেখান থেকে গল্পটা পেয়ে যাবে। সেখানে বলাই ছিল যে জাহ্নবী কেন বলা হয়েছে গঙ্গাকে। জহ্নমুনি তার কান দিয়ে গঙ্গাকে কি করেছিলেন না বের করেছিলেন, যার জন্য গঙ্গার আরেক নাম হচ্ছে জাহ্নবী, যেহেতু জহ্নমুনির কন্যা তিনি। খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে, খণ্ডিত গিরিবর,
খণ্ডিত মানে কি? খণ্ড খণ্ড গিরিবর হিমালয় হইতে মণ্ডিত ভঙ্গে, খণ্ডিত খণ্ড খণ্ড হিমালয় হতে প্রস্তর খণ্ডের ভিতর দিয়ে যে গঙ্গা বয়ে আসে তাকে বলা হচ্ছে খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে। ভীষ্মজননী হে মুনিবর কন্যে, ভীষ্মজননী, আমরা জানি শান্তনু রাজাকে বিবাহ করেছিলেন গঙ্গা। কেন? অষ্টবসু উদ্ধারের জন্য। সেই অষ্টবসুর মধ্যে ভীষ্ম ছিলেন অষ্টম বসু। সেই ভীষ্মকে জন্ম দিয়েছিলেন বলে গঙ্গাকে ভীষ্মের জননী বলা হয়। ভীষ্মজননী তাই বলা হয়েছে ভীষ্মজননী হে মুনিবর কন্যে, হে মুনিবরের কন্যা তুমি, পতিত নিবারিণী, যারা পতিত হয় অর্থাৎ যারা পাপে পড়ে যায় তাদেরকে তুমি তাদের পাপ নিবারণ করো। ত্রিভুবন ধন্যে, ত্রিভুবনে স্বর্গমত্ত পাতালে তোমার নামে প্রশংসা হয়। কল্পলতামিব ফলদাং লোকে, কল্পলতাম ইব, কল্পলতা কোথায় রয়েছে? স্বর্গে কল্পলতা গাছ রয়েছে একটা। সেই গাছ কি করেন না দেবতাদের মন প্রাপ্ত, মানে দেবতারা যা চান তা দান করে থাকে। সেই গাছের নাম হচ্ছে কল্পলতা। সেই কল্পলতাম ইব ফলদাং লোকে, সেই কল্পলতার মতো ফল দান করে থাকে কে? না গঙ্গা। তাই গঙ্গাকে কল্পলতা বলা হয়েছে। কল্পলতার মতো ফল দান করে থাকো লোকে, অর্থাৎ আমাদের এই জগতে। প্রণমতি জস্তাঙ্ক, প্রণমতি যে প্রণাম করবে, জস্ত্যাং তাকে, যে তাং তাকে প্রণাম করবে, ন পতিত শোকে তিনি কি হবেন না? পতিত হবে না। কিসে? শোকে, দুঃখে। যিনি প্রণাম করবে গঙ্গাকে তিনি পতিত হবে না শোকে। পারাবার বিহারিণী গঙ্গে, যিনি বিহরণ মানে তিনি কি করেন? পারাপার করেন। কোথা থেকে? ভবসাগর থেকে। যারা স্বর্গরূপ সাগরে পারাপার করে থাকে তাদেরকে বলা হয় পারাপার। সেই পারাবার বিহারিণী গঙ্গা, যখন আমরা মৃতপ্রাপ্ত হয়ে যাই আমাদের তখন কি বলা হয় না গঙ্গা জল ছাড়া কোনো কাজ হয় না। শ্রাদ্ধাদি কাজেও কিন্তু গঙ্গা জল লাগে। সেই গঙ্গা জল দিয়েই কিন্তু আমাদের সমস্ত কাজ হয়ে থাকে। সেই জন্য বলা হচ্ছে পারাবার বিহারিণী গঙ্গে, পারাপার করে থাকো তুমি গঙ্গা। বিবুধ যুবতীকৃত তরল অপাঙ্গে, বিবুধ যুবতী, স্বর্গের যে সমস্ত যুবতী রয়েছে, দেবীগণ রয়েছে, তারা কি করে না তোমার যে তরল অঙ্গ, সেই তরল অঙ্গ তোমার চলন দেখে তারা কি করে না তারা কটাক্ষ দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে তোমার দিকে। এই হলো আমাদের আজকের যে পাঠ্যাংশটা, সেটা আজকের পাঠ্যাংশে এটা আমরা 3টে শ্লোক তুলে নিয়ে আসছি তোমাদের জন্য। এখান থেকে কি কি শর্ট কোশ্চেন হয় আমি তোমাদের জন্য করে নিয়ে এসছি এবং লিখেও নিয়ে এসছি। তোমরা বলেছিলে লিখে দিতে, তাই লিখে নিয়ে এসছি। চলো কি বলেছে প্রথম কোশ্চেন দেখব। শঙ্করাচার্যের মতে কে সর্বশ্রেষ্ঠ ধাম প্রাপ্ত হয়? একটু আগেই দেখলাম গঙ্গার পবিত্র জল যে পান করে সে কি হয়? সর্বশ্রেষ্ঠ ধাম লাভ করে। তাহলে শঙ্করাচার্যের মতে কে সর্বশ্রেষ্ঠ ধাম লাভ করে? ভিভিআই কোশ্চেন। গঙ্গার পবিত্র জল যে পান করে তিনি সর্বশ্রেষ্ঠ ধাম লাভ করে থাকেন। কিলোতং দ্রষ্টুং ন যমঃ শক্ত, অমর হওয়ার কারণ কি? গঙ্গার ভক্তকে যমরাজ নেন না। তাহলে গঙ্গার ভক্ত যদি কেউ হয়ে থাকেন তাহলে তিনি অবশ্যই অমর হবেন, এটা বলা হয়েছে। তোমরা কোশ্চেন স্টপ করে করে দেখে নেবে, আমি ভিডিও বড় করছি না, স্টপ করে করে তুলে নেবে। কে ত্রিভুবন ধন্যা? গঙ্গা দেবী স্বর্গমত্ত পাতালে। ধন্যা মানে কি হয়? তার নামে পুজো করা হয়, তার নামে প্রশংসা করা হয়। জাহ্নবী কার নাম এবং কেন? গঙ্গার নাম জাহ্নবী কারণ তিনি জহ্নু মুনির কন্যা বলে। তা লিখে নিও, জাহ্নবী কার নাম? না গঙ্গার নাম। জহ্নু মুনির কন্যা বলে তার আরেক নাম জাহ্নবী। গঙ্গার অপর নাম ভীষ্ম জননী কেন? ভীষ্মরূপী অষ্টম বসুর জন্ম দিয়েছিলেন বলে গঙ্গার অপর নাম ভীষ্মজননী। ভীষ্মরূপী অষ্টম বসুর জন্ম দিয়েছিলেন বলে গঙ্গার আরেক নাম ভীষ্মজননী। দেববধূগণ গঙ্গাকে কী রূপে দেখেন? চঞ্চল কটাক্ষে দেখেন। দেববধূগণ গঙ্গাকে চঞ্চল কটাক্ষে দেখেন। গঙ্গাকে কল্পলতা বলা হয়েছে কেন? কারণ গঙ্গার কাছে যা চাওয়া হয় তা পাওয়া যায় বলে। গঙ্গার কাছে যা চাওয়া হয় তা পাওয়া যায় বলে গঙ্গাকে কল্পলতা বলা হয়েছে। গঙ্গা কিরূপ তরঙ্গ শালিনী?
খণ্ডিত গিরিবর মণ্ডিত তরঙ্গ শালিনী। গঙ্গা কিরূপ তরঙ্গ শালিনী? খণ্ডিত গিরিবর মণ্ডিত তরঙ্গ শালিনী হচ্ছে গঙ্গা। খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে, এখানে গিরিবর বলতে কাকে বোঝানো হয়েছে? হিমালয়কে বোঝানো হয়েছে। কারণ আমরা জানি গঙ্গার উৎপত্তি কোথায়? না হিমালয়ের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। তাই এখানে গিরিবরকে, না গিরিবর হচ্ছে হিমালয়। তাহলে গিরিবর হচ্ছে হিমালয়। এই কতগুলো কোশ্চেন আজকের আমাদের পড়া থেকে, পাঠ্যাংশ থেকে ছিল, তাই আমি তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি। তোমরা এখান থেকে দেখে নিও। চলো, ক্লাসটাকে আর বাড়াচ্ছি না। তোমরা অবশ্যই নিজেরাও পড়ো, যদি পারো তো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে তারাও এটা পড়তে পারবে এবং সময় মতো তারা কোশ্চেনগুলো পেয়ে যাবে। এবং এখন থেকে তোমরা যদি কোশ্চেনগুলো করে রাখো, তাহলে কিন্তু পরীক্ষার সময় তোমাদের চাপ হবে না। চলো, কথা না বাড়িয়ে আজকে রাখলাম। যতক্ষণ আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে।